আসসালামু আলাইকুম সুপ্রিয় ভিউয়ার্স, আপনারা অনেকে জানতে চেয়েছেন ভাই আমি ফেসবুকে রিলস ভিডিও আপলোড করি, আমি মিউজিক কোথায় পাবো, কোন মিউজিকগুলা আপলোড করলে আমার পলিসি ইস্যু আসবে না, বা ফেসবুকে লং ভিডিওর সাথে কোন মিউজিকগুলা আমরা আপলোড করলে আমাদের ফেসবুকে কোনো রকমের পলিসি ইস্যু আসবে না, আমার মনিটাইজেশন পেতে ঝামেলা হবে না। আমাদের ম্যাক্সিমাম ফেসবুক পেজ আছে, দেখবেন যে তাদের ভিডিও মিলিয়ন মিলিয়ন ভিউজ পায়, কিন্তু তাদের মধ্যে যে মিউজিকগুলো লাগানো থাকে আমাদের মধ্যে প্রশ্ন বারবার আসে যে তারা কিভাবে মিউজিক লাগায় এবং তারা কিভাবে ইনকাম করে। এখানে দুইটা রাস্তা। প্রথম রাস্তা হচ্ছে কিছু কিছু চ্যানেল তারা মিউজিক লাগায়, তারা ইনকাম করতে পারে, আর ম্যাক্সিমাম চ্যানেলেই যে ভিডিওগুলোতে দেখতেছেন যে মিউজিক আছে তাদের ভিডিওতে কিন্তু কোনো প্রকারের আর্নিং তারা করতে পারে না। তারা শুধুমাত্র পেজ গ্রো করার জন্য, অনেক লাইক ফলোয়ার কামানোর জন্য এবং স্পন্সর থেকে ইনকাম করার জন্যই কিন্তু তারা এই ভিডিওগুলো তৈরি করে থাকে। এখন প্রশ্ন হচ্ছে ভাইয়া তাহলে কি আমরা মিউজিক পাবো না ব্যবহার করার মতো? আজকের এই ভিডিওতে কোন মিউজিকগুলো আপনার ফেসবুকে রিলস ভিডিও অথবা লং ভিডিওতে আপনারা ব্যবহার করতে পারবেন এবং কোন মিউজিকগুলো আপনারা ব্যবহার করতে পারবেন না, সম্পূর্ণ থাকবে বিস্তারিত। প্রথমেই সাধারণত আমরা যে জায়গা থেকে মিউজিকগুলো ব্যবহার করি এটা হচ্ছে, দেখেন আমি ক্লিক করতেছি ক্রিয়েট রিলে যাওয়ার পরে আপনি চলে যাবেন সরাসরি গ্যালারিতে যাওয়ার পর আপনি যে কোনো একটা ছোট্ট ভিডিও আপনি নিলেন, সাপোজ আমি এই ভিডিওটা নিলাম, ভিডিওটা নেওয়ার পর আপনার দেখবেন উপরে অডিও লেখা থাকে। আমি একটু মিউজিকটা কমায় দিচ্ছি ভিডিওটার। আপনারা এইখানে লক্ষ্য করে দেখবেন যে অডিও লেখা থাকে। আমরা ম্যাক্সিমাম যে জায়গা থেকে ভিডিওটা আপলোড করি, দেখেন এইখানে অডিও। আমরা কি করি, ভিডিও বা একটা পিকচার নেই, পিকচার নেওয়ার পর অডিওতে ক্লিক করি। একটা কথা বলি, আমরা একটা পেজে যখন কাজ করি, পরিশ্রম করি, সেটা কিন্তু অবশ্যই সফলতার জন্য, এবং এই পেজ থেকে যেহেতু ইনকাম করা যায় তো ইনকাম করার জন্যই কিন্তু করি। তাই আমরা একটু কষ্ট করে ধৈর্য সহকারে পুরো ভিডিওটা দেখি, নিজের মধ্যে স্কিলটা ডেভেলপ করি যে কীভাবে কাজ করতে হয়, এইটা আগে জানি, তারপরে আমরা কাজগুলো শুরু করি, যেভাবে আমাদের পরিশ্রমটা বৃথা না যায়। লক্ষ্য করে দেখুন, তারপর আমরা এই অ্যাড মিউজিকে ক্লিক করি। অ্যাড মিউজিকে ক্লিক করার পর এই জায়গায় আমাদের অনেক রকমের মিউজিক কিন্তু সাজেস্ট করে। আমরা এই জায়গায় থেকে কোনো একটা মিউজিক নিয়ে তারপরে কিন্তু আমরা আপলোড করে দিই। এখন প্রশ্ন হচ্ছে ভাইয়া এই জায়গা থেকে মিউজিক নিয়ে আপলোড করে দিলে আমাদের ক্ষতি হবে কিনা। প্রথমে এই বিষয়টা আমি আপনাদের কাছে ক্লিয়ার করি। দেখেন, যদি আপনার পেজে রিলস এই সেটআপটা অন থাকে, আমি আবার বলতেছি, যদি আপনার পেজে বা প্রোফাইলে এডস অন রিলস এই সেটআপটা ওপেন থাকে, ওপেন হওয়ার সাথে সাথে দেখবেন ফেসবুক থেকে আপনাকে তারা একটা মেসেজ দিবে, বলবে যে ট্রাই ইট, লাইসেন্সকৃত মিউজিক আপনি ব্যবহার করতে পারেন। আমার কথাটা একটু ভালো করে বুঝেন, এই মেসেজটার মানে কি? এই মেসেজটার মানে হচ্ছে যে এইখানে আপনি যে মিউজিকগুলো পাচ্ছেন এই প্রত্যেকটা মিউজিক হচ্ছে লাইসেন্সকৃত মিউজিক। আপনি এডস অন রিলস সেটআপ পাওয়ার পরে আপনি চাইলে এই মিউজিকগুলো এখান থেকে ব্যবহার করতে পারবেন, আগে না। এখন লাইসেন্সকৃত মিউজিক ব্যবহার করতে পারবো পরে ফেসবুক আমাকে দিল, মানেটা কি? যদি আপনি লাইসেন্সকৃত মিউজিক ব্যবহার করেন তাহলে আপনার পেজে কোনো পলিসি ইস্যু আসবে না, কিন্তু এই মিউজিক ব্যবহার করে আপনি যে ইনকামটা পেয়েছেন এই ইনকামের একটা নির্দিষ্ট পার্সেন্টেজ যার লাইসেন্সকৃত মিউজিক আপনি ব্যবহার করেছেন তার কাছে চলে যাবে এবং বাকি অর্থটা আপনি পাবেন। মানে হচ্ছে এই লাইসেন্সকৃত এইখান থেকে মিউজিকগুলো আপনি যদি ব্যবহার করেন তাহলে আপনার পেজে আর্নিং কম হবে, আপনার পেজের আর্নিং থেকে কিছু আর্নিং যাদের মিউজিক তাদের কাছে চলে যাবে। আর আপনার পেজে যদি এডস অন রিলস এই সেটআপটা এখনো না এসে থাকে তাহলে আপনি এই রিলস ভিডিওতে লাইসেন্সকৃত মিউজিক আপনি ব্যবহার করতে পারবেন না। তাহলে পলিসি ইস্যু আসার সম্ভাবনা কিন্তু সব থেকে বেশি। এখন কথা হচ্ছে তে ভাইয়া আমরা যদি টিকটক থেকে বা ইউটিউব থেকে নো কপিরাইট মিউজিক ডাউনলোড করে যদি আমরা ব্যাকগ্রাউন্ডে বসে আপলোড করি তাহলে কি হবে? আই সর্বনাশ, এইগুলোও করতে পারবেন না। ইউটিউবে যে নো কপিরাইট মিউজিকগুলো দেখেন, আপনি আমার মতো কন্টেন্ট ক্রিয়েটররা কি করে এইসব মিউজিক আইনা নো কপিরাইট নামে কি করে চালায় দেয় তাদের ভিডিও ভিউজের জন্য। সব ভিডিও কিন্তু আপনার নো কপিরাইট কিন্তু না, তাদের এই নো কপিরাইট ভিডিও ইউজ করবেন, তারপর আপনার কাছে কপিরাইট আসবে, পলিসি ইস্যু আসবে, আপনার মনিটাইজেশন চলে যাবে এবং এডস অন রিলস কখনোই আপনার অ্যাক্টিভ হবে না। আশা করছি এই বিষয়টা কিন্তু আপনি বুঝতে পেরেছেন যে ফেসবুক থেকেও আনা যাবে না। এখন কথা হচ্ছে যে ভাইয়া ইউটিউব থেকেও আনা যাবে না। এখন কথা হচ্ছে ভাইয়া ইউটিউব থেকেও আনা যাবে না, এইখান থেকেও মিউজিক ইউজ করা যাবে না, তাহলে আমরা মিউজিকটা ইউজ করবো কিভাবে? দেখেন, যদি আপনি একদম প্রফেশনাল কন্টেন্ট ক্রিয়েটর হতে চান, ফার্স্ট অফ অল সর্বদাই ট্রাই করবেন নিজের ফোন দিয়ে
একটা ভিডিও রেকর্ড করে নিজের ভয়েস দিয়ে আপলোড করার মতো। যারা নিজের ফেস, নিজের ভয়েস, নিজের ক্যামেরা দিয়ে ভিডিও আপলোড করে ওই কন্টেন্ট ক্রিয়েটররা খুব তাড়াতাড়ি মনিটাইজেশন পায়, এডস অন রিলস পায়, খুব তাড়াতাড়ি চ্যানেল গ্রো করে এবং তাদের সুনাম বৃদ্ধি পায় এবং ওই চ্যানেলগুলো থেকেও কিন্তু ইনকাম বেশি হয়ে থাকে। আশা করছি বুঝতে পেরেছেন। আমার সাজেস্ট থাকবে আপনি যাই করেন একদম সৎভাবে নিজের থেকে করবেন। এখন কথা হচ্ছে ভাইয়া নিজের থেকে যে করব ভিডিওগুলো রসকস লাগে না, তারপরে একটু মিউজিক হলে ভালো হইতো। হ্যাঁ মিউজিক আছে, তারপরেও আছে একটা ওয়ে, এই ওয়েতে আপনি ইউজ করতে পারেন, আপনার কোনো প্রকার ক্ষতি হবে না। ওয়েটা কি, ফেসবুক হাজার হাজার মিউজিক আপনি আমার জন্য তৈরি করে রাখছে, বলছে ভাই আমার কাছ থেকে মিউজিক নিয়ে ফেসবুকে তোমরা ইউজ করো। এখন কথা হচ্ছে ফেসবুকের এই মিউজিকগুলো আমরা কোথায় কিভাবে পাবো? যদি আপনি মোবাইল ইউজার হয়ে থাকেন বা ডেস্কটপ ইউজার হয়ে থাকেন, যে ইউজারই হন না কেন, আপনি সরাসরি চলে যাবেন হচ্ছে আপনার গুগল ক্রোম ব্রাউজারে। আমার কথা বুঝেন, সরাসরি আপনি চলে যাবেন আপনার গুগল ক্রোম ব্রাউজারে। গুগল ক্রোম ব্রাউজারে যাওয়ার পর আপনার একটা ফেসবুক আইডি লগ ইন করে দিবেন এবং একটা আইডিতে আপনার থাকলেই হবে, কি বলে ওই পেজ থাকলেই কিন্তু হবে। আপনার পেজ আছে এমন একটা আইডি লগ ইন করে দিবেন, সেটা আপনার অরিজিনালটাও নিতে পারেন অথবা অন্য একটা আইডিতে পেজ আছে ওইটাও আপনি আপনার ইচ্ছা মতন কিন্তু নিতে পারেন। দেখেন আমি এখানে একটা পেজ কিন্তু আমি লগ ইন করে নিয়েছি, ঠিক আছে, একটা পেজ আমি লগ ইন করে নিয়েছি। এখন এই পেজটা লগ ইন করে নেওয়ার পরে আপনারা এই যে পেজের একদম বাম পাশ দিয়ে আপনারা দেখতে পাবেন লেখা থাকবে হচ্ছে অল টোলস। অল টোলস, অল টোলসে একটা ক্লিক করবেন। দেখেন কোন কন্টেন্ট ক্রিয়েটর আপনাদের মিউজিক নিয়ে কি বলছে, ওইগুলো একদমই কান দিবেন না ভাই। আমি যে কথাগুলো বলছি 100% অর্গানিক। আপনি দুনিয়ার শত ইউটিউবার বাইজা খেয়ে ফেলেন, আমার কথাগুলো বাহিরে কেউ কিন্তু যাবে না, ঠিক আছে? আমি ভিউজ পাওয়ার জন্য বলতেছি না, এগুলো 100% অর্গানিক কথা, এগুলো আপনাকে মেনটেন করতেই হবে। দেখেন অল টুলসে ক্লিক করার পর আপনি এইখানে একটা কথা পাবেন, সেটা হচ্ছে দেখেন যে সাউন্ড কই, এই যে সাউন্ড কালেকশন নামে, এই সাউন্ড কালেকশনে আপনি যদি ক্লিক করেন তাহলে আপনার সামনে ফেসবুক থেকে দেওয়া শত শত হাজার হাজার মিউজিক কিন্তু আপনার সামনে ওপেন হবে, যা কিন্তু আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। এইখানে একটি কথা বলে নিই, যারা ভিডিওটা এই পর্যন্ত দেখে এসেছেন অবশ্যই আপনারা আমাকে অনেক ভালোবাসেন, সৈকত ড্রিমস ইউটিউব চ্যানেলটাকে অনেক ভালোবাসেন। আমি আপনাদের কাছে রিকোয়েস্ট করবো এত পরিশ্রম করে আপনাদের জন্য ভিডিও বানাই, যেভাবে প্রতিটা হেল্পফুল ভিডিও খুব সহজে আপনারা পান। এই জন্য আপনার যে কাজটা করতে হবে, এই ভিডিওটাকে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই আপনার মূল্যবান একটি মন্তব্য করে যাবেন। আপনার অল্প সেকেন্ডে একটি মন্তব্য আপনাদের জন্য নেক্সট আরেকটা হেল্পফুল ভিডিও তৈরি করতে আমাকে অনেকটা আগ্রহ জাগাবে। আর যারা ফেসবুকের কন্টেন্ট মনিটাইজেশন পলিসি ইস্যু নিয়ে ভুগতেছেন, তারা অবশ্যই এই ভিডিওর কমেন্ট বক্সে এবং ভিডিওর ডেসক্রিপশন বক্সে বা এই ভিডিওর শেষে ইন্ড স্ক্রিনের মধ্যে একটা ভিডিও দেওয়া থাকবে, যেখানে আমি লাইভ প্রমাণ সহ দেখাইছি কিভাবে কন্টেন্ট মনিটাইজেশন পলিসি ইস্যু আপনি নিজেই দূর করবেন। আশা করছি খুব হেল্পফুল ভিডিও, ওই ভিডিওটা দেখে নেবেন। এখন আসেন দেখেন এইখানে ভাই প্রচুর পরিমাণে মিউজিক আছে, উপরে সার্চ বার আছে আপনার যে রিলেটেড, আপনার সিনেমেটিক রিলেটেড, ফানি রিলেটেড, আপনার ডিজে রিলেটেড, হ্যাঁ, তারপরে আপনার যে কোনো রিলেটেড মিউজিকের প্রয়োজন পড়বে আপনি এইখানে লিখে সার্চ কিন্তু করতে পারেন। দেখেন এখানে 14,802টা মিউজিক আছে, আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন। এখন কথা হচ্ছে এই মিউজিকগুলো আপনি ডাউনলোড কীভাবে করবেন। দেখেন এইখানে 3টা অপশন, আমি আপনাদের একটু ভালো করে বুঝাই, ভালো করে বুঝবেন। এই যে একটা অপশন, এইটাতে যদি আপনি ক্লিক করেন তাহলে মিউজিকটা বাজবে, আপনি মিউজিকের সাউন্ডটা শুনতে পাবেন। যদি আপনার পছন্দ হয় তাহলে আপনি যে কাজটা করতে পারেন, এই মিউজিকটা আপনি ডাউনলোড করতে পারেন। এখন কথা হচ্ছে ভাইয়া ডাউনলোড কীভাবে করবেন, কোনো চিন্তা নাই, এইটার পাশেই দেখবেন যে একটা ডাউনলোড অপশন রয়েছে। আপনি যদি এই ডাউনলোড অপশনে ক্লিক করেন তাহলে অটোমেটিক এই মিউজিকটা আপনার গ্যালারিতে কিন্তু আপনার ফাইলে কিন্তু ডাউনলোড হয়ে কিন্তু চলে আসবে। সো এইখান থেকে আপনি স্ক্রল করে বা সার্চ করে অনেক মিউজিক আছে, যে মিউজিকগুলো আপনার পছন্দ হয় এই মিউজিকগুলো ডাউনলোড করে রাখতে পারেন। পরবর্তীতে আপনি যদি কোনো ভিডিও মেক করেন তাহলে ওই ভিডিওর পিছন দিয়ে কি করতে পারেন, এই মিউজিকগুলো ব্যাকগ্রাউন্ড হিসাবে রিলসে হোক বা বড় ভিডিও হোক আপনি অ্যাপ্লাই করতে পারেন। আপনার কোনো রকমের পলিসি ইস্যু কিন্তু আসবে না, কোনো রকমের ঝামেলা হবে না।
আর আপনি যদি ওই যে লাইসেন্সকৃত মিউজিকগুলো ইউজ করতে চান তাহলে অবশ্যই আপনার এডস অন রিলস অ্যাক্টিভ হতে হবে এবং তারপর ফেসবুক থেকে আপনাকে একটি মেসেজ পাঠাবে, তখন বলবে যে আপনি লাইসেন্সকৃত মিউজিকগুলো ব্যবহার করতে পারেন। কিন্তু লাইসেন্সকৃত মিউজিক ব্যবহার করলে আপনার ব্যাকগ্রাউন্ড মিউজিক সুন্দর হবে, কথা সত্যি, কিন্তু এই ভিডিও থেকে ইনকামের কিছুটা রেভিনিউ কিন্তু যার লাইসেন্স আপনি ইউজ করেছেন তাকে কিন্তু দিয়ে দিতে হবে। আশা করছি সম্পূর্ণ ক্লিয়ার, কথাগুলো আপনারা বুঝতে পেরেছেন। আর এই ভিডিও দেখার পরে ইনশাল্লাহ মিউজিক নিয়ে ফেসবুকে আপনাদের কোনো প্রকারের ঝামেলা বা জটিলতা পোহাতে হবে না। আরও কোনো জটিলতা বা কোনো প্রশ্ন থাকলে ভিডিওর কমেন্টসে করতে পারেন এবং আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, চাইলে জয়েন করতে পারেন। আর হ্যাঁ, কন্টেন্ট মনিটাইজেশন পলিসি, এটা যে কোনো সময় আপনি এই পরিস্থিতির শিকার হতে পারেন। অবশ্যই এই ভিডিওটা ইনস্ক্রিন থেকে অথবা ভিডিওর ডেসক্রিপশন বক্স থেকে অথবা কমেন্ট বক্সে পিন করা থাকবে, আপনি ওই ভিডিওটা দেখে নেবেন। আর সব থেকে বড় কথা আবার বলতেছি, রাগ অভিমান সব ছেড়ে দেন, সৈকত ড্রিমস ইউটিউব চ্যানেলে একটা পরিবারের সদস্য হয়ে যান। এখনই ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল বাটন প্রেস করে রাখুন। আসসালামু আলাইকুম।